আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসলে আমি 2 দিন যাবৎ কক্সবাজারের বিভিন্ন স্পটগুলিতে ঘুরে আমি হাঁপিয়ে গিয়েছিলাম। তাই ভাবলাম যেহেতু এখন সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে, তাই আমি ভাবলাম কোথাও কোনো একটি দ্বীপে যাওয়া যায় কিনা। সেই দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমি কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছি স্পিড বোটে। আপনারা জানেন মহেশখালী একটি পাহাড় বেষ্টিত একটি দ্বীপ এবং এটি নানাভাবে বিখ্যাত এবং এখানে একটি মন্দির রয়েছে। সেই মন্দিরটি দেখার জন্য বিভিন্ন প্রান্তের দেশ বিদেশের হিন্দু ধর্মাবলম্বীরা এখানে যান। তো সেই উদ্দেশ্যে আমি যেহেতু একজন মুসলিম, সেই হিসেবে আমরা ঘোরার উদ্দেশ্যেই আমরা যাচ্ছিলাম মহেশখালীতে। মহেশখালীতে যাওয়ার কয়েকটি ব্যবস্থা আছে, যে স্পিড বোট এবং ট্রলারের পাশাপাশি আরও বিভিন্ন সড়ক পথে যাওয়া যায়। তবে আমরা স্পিড বোটে যাচ্ছি, যেহেতু সময় আমাদের হাতে কম, আমাদের ফিরে আসতে হবে তাড়াতাড়ি, তাই আমরা স্পিড বোটে যাচ্ছি মহেশখালীতে। মহেশখালী যেতে যেতে আমরা দেখেছি বিভিন্ন ধরনের মাছ ধরার নৌকা, পাশাপাশি সামুদ্রিক বিভিন্ন যান আমরা দেখেছি। আমরা একটি স্পিড বোটে যাচ্ছি বেশ কয়েকজন। তাছাড়া এ সময় আমরা পাশ থেকেই দেখেছি তাপ বিদ্যুৎ কেন্দ্র। আমরা কিন্তু মহেশখালী দ্বীপের কাছাকাছি চলে এসেছি। আমরা একটি চ্যানেলে ঢুকছি, দেখছেন আপনারা। এক পাশে সমুদ্র, অন্য এই সমুদ্রের পাশে বিভিন্নভাবে এই বিভিন্ন দিক দিয়ে এই চ্যানেলগুলো ঢুকেছে এবং এখানে নতুন আরও একটি জেটি নির্মাণ করা হচ্ছে। আমরা এখন যে পুরাতন যে জেটি রয়েছে সেই পুরাতন জেটিতে এখন অবতরণ করব এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অনেকগুলো স্পিড বোট এখানে আছে। তবে একটি এই কথা সবার জন্য বলে রাখছি, এখানে যারা এখানে এই মহেশখালীতে আসবেন, আপনারা অবশ্যই রিক্সাগুলো একটু দেখে শুনে আপনারা দামাদামি করে একটু আপনারা চড়বেন। কারণ এখানে আমি দেখেছি 10-20 টাকার 50 টাকার বোট ভাড়া তারা 200-300 টাকা হাঁকায় এবং তারা অনেকটাই আসলে দর্শনীদের সাথে তারা জবরদস্তি করতে চেষ্টা করে। তা আমরা এখান থেকে একটি আমরা সেখানে গিয়েই কিন্তু আমরা জানেন যে মহেশখালী পানের জন্য বিখ্যাত, সেই পানের বরজ আমরা দেখেছি। তাছাড়া এখানে অনেকেই পান বিক্রি করছে, পাশেই অনেকে শুটকি বিক্রি করছে। যেতে যেতে আমরা অনেক কিছু দেখেছি। এটি একটি উন্নয়ন কর্তৃপক্ষের একটি বিল্ডিং। এখান থেকে আমরা 120 টাকায় যে এই মহেশখালীর প্রধান যে মন্দির রয়েছে সেই মন্দিরে আমরা যাচ্ছি এবং সেই পাহাড়ে যাচ্ছি। আমরা একটি পুকুরের পাশ দিয়ে অতিক্রম করছিলাম। পুকুরটি বেশ বড় এবং আমরা দেখছি একজন লবণ চাষি লবণ নিয়ে যাচ্ছে। তাছাড়া পান, এখানে পান চাষ করা হয়েছে, পানের বরজ। এখানে মাঝে মাঝে আমরা এই দৃশ্যটি দেখতে পেয়েছি। আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু 5 মিনিটের মধ্যে আমরা সেই মন্দির আদিনাথ মন্দিরে আমরা এসে গেছি এবং এখানে দেখছেন আদিবাসীরা অনেকেই এখানে তাদের শিল্পকর্ম, তাদের জামা কাপড় নিয়ে এখানে বসেছেন। তবে এখানে অধিকাংশ জামা কাপড়গুলো মনে হয়েছে যে এখানে ঢাকা থেকে নেয়া, তাই আমরা সেখান থেকে কিছু কিনিনি। তাই আমরা দেখছি এক ভাই 300 টাকা কেজি কাঁকড়া বিক্রি করছেন। তো আমরা দেখে আমরা সেই মন্দিরে প্রবেশ করছি। মন্দিরে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় করছে, বিভিন্ন ফটো সেশন করছে। তবে এখানে একটি জিনিস আসলে এসে সবচেয়ে খারাপ লেগেছে। এখানে আমরা এসে দেখেছি যে একজন কুখ্যাত যে পুলিশ কর্মকর্তা প্রদীপ কুমার, সে প্রদীপ কুমারের একটি নেম ফলক আমরা দেখেছি। সে মেজর সিনহাকে খুন করে সে কিন্তু কুখ্যাত হয়ে আছে। আমরা এখান থেকে সোজা পাহাড়ে উঠে গেছি। পাহাড় থেকে আমরা দূর থেকে দেখা যাচ্ছে লবণ চাষ, তাছাড়া আমরা একটু আগে দেখলাম পানের চাষ করা হয়েছে এবং দূর থেকে জেটিটি দেখা যাচ্ছে, পাশেই সমুদ্রের মোহনা এবং অন্য পাশ সেই দূর থেকে কিন্তু আমরা
দেখছি পানের আরও একটি পান চাষের একটি বরজ, এটি একটি নতুন বরজ। পাশে আমরা কবর দেখছি, এই সেই সিঁড়ি বেয়ে কিন্তু মানুষ উঠানামা করছে। লম্বা একটি জার্নি শেষে আমরা আবার ফিরে আসছি আমাদের সেই গন্তব্যে ফেরার পথে আমরা কাছ থেকে দেখতে চেষ্টা করেছি লবণ চাষ। এই লবণ কিভাবে চাষ করছে এখানে দেখছেন আপনারা। আমরা এক ভাইয়ের সাথে কথা বলেছি কিভাবে চাষ করছে এগুলো তারা। যে জোপার আসে, এই জোপারের পানিগুলো কেন ওরা ঢুকাবে, এই যে খালবাট আছে, ঢুকানোর পরে আপনার এখানে অনেক কাজ করা হয়। এইভাবে আট বাঁধতে হয়, আট বেঁধে বিভিন্ন ওরা করে কাজ করে, লবণ যেভাবে তৈরি করে, তারপরে ওরা পলিথিন ব্যবহার করে। এরপরে লবণাক্ত পানি যেগুলো এখানে ঢুকেছে ওরা এগুলো দিয়ে ছিটাই দিয়ে ওই কাগজের মধ্যে কি ছিটায়, ওই যে লবণ পানিগুলো ছিটায় আর কি। লবণ পানিগুলো ছিটানোর পরে ওরা যে রৌদ্র তাপের মধ্যে ওই লবণগুলো আপনার ফুটে যায় কাগজের মধ্যে। তখন ওরা 2টা-3টার দিকে এগুলো ওরা আবার কুচাই নিয়ে আবার জল মেরে দেবে। তখন আবার তারপর দিন সকাল যখন সূর্য উঠবে ওই তাপের মধ্যেই লবণগুলো ফুটতে থাকবে। তো ওরা শুধু তুলতেই থাকবে। নাম কি? আমার নাম হচ্ছে সুলাল চন্দ্র। আমার হয়েছে, আমি আদিনাথ ঠাকুরপাড়া আমার বাড়ি। আমাদের যেহেতু রোজার সময় আমরা ইফতার করব, তাই আমরা একটু তাড়াতাড়ি সেখান থেকে রওনা করেছি। আমাদের ট্রলারটি স্পিড বোটটি এইমাত্র ছেড়েছে কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা পথে পথে অনেক মাছ ধরার নৌকা দেখেছি এবং লাস্টে আমরা যেখানে আমরা এই কক্সবাজার এসে পৌঁছেছি, আপনারা দেখছেন যে শত শত মাছ ধরার ট্রলার এখানে অবস্থান করছে। আমরা এটি ফিশারি ঘাটে আমরা এখন অবতরণ করব এবং সেখান থেকে আমরা বাড়ি চলে আসব। তাই যারা আপনারা কক্সবাজার থেকে সামান্য কিছু দূরে কোনো সামুদ্রিক কোনো ভ্রমণ করতে চান, আপনারা ঘুরে আসতে পারেন এই মহেশখালী থেকে। মহেশখালী গেলে আপনারা যে সমুদ্র ভ্রমণের যে আসল যে তৃপ্তি, আশা করি সেই তৃপ্তিটি পাবেন এবং আপনারা দেখতে পাবেন শত শত মাছ ধরার ট্রলার, সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবনযাত্রা এবং তাদের খাদ্য অভ্যাস সহ অনেক কিছু জানা যাবে। তাই আপনারা চাইলে ঘুরে আসতে পারেন কম সময়ে কক্সবাজার থেকে এই মহেশখালীতে। লবণ